বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক বহু পুরনো। প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশ। দেশটি বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি রপ্তানি করেছে। এছাড়া চীন থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে এখনো আসছে। ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ নামের একটি গবেষণাপত্রে এমন দাবি করা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়, চীন ছোট ও মাঝারি আকারের অস্ত্র যেমন রকেট লঞ্চার, ম্যানুপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে প্রযুক্তি হস্তান্তর করেছে। এর আগে 2012 সালে চীনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ড লিমিটেডে প্রথমবারের মতো স্থানীয়ভাবে পেট্রোল জাহাজ নির্মাণ করে। এরপরে এটিকে নৌবাহিনীতে যুক্ত করা হয়। এছাড়া 2014 সালে দুই দেশ সামরিক সহযোগিতার বিষয়ে 4টি চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে একটি ছিল পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং সরবরাহ সহ সামরিক সহায়তা প্রদান করবে। আরেকটি চুক্তিতে বলা হয়, PLA বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে একটি ভাষা ল্যাব স্থাপনে বাংলাদেশকে সহায়তা করবে। তার আগে 2024 সালের ডিসেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুরনো যুদ্ধবিমানগুলো আপগ্রেড করার কথা বিবেচনা করছে বলে মনে হচ্ছে। এক্ষেত্রে চীনের J-10C বিমান একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন 4.5 জেনারেশন বা প্রজন্মের এই মাল্টি রোল যুদ্ধবিমান দেশের বহরে একটি ব্যয়বহুল সংযোজন হতে পারে। এছাড়া এটি চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিরক্ষা সংবাদ ওয়েবসাইট ইন্ডিয়ার ডিফেন্স রিসার্চ উইং অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান গত বছরে চীন সফর করে সাংবাদিকদের বলেছিলেন যে তার দেশ বহুমুখী যুদ্ধবিমান এবং আক্রমণাত্মক হেলিকপ্টার কেনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর এমন মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে আরও সূত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী আপগ্রেডের প্রথম পর্যায়ে প্রথম ধাপে 16টি J-10CE যুদ্ধবিমান ফাইটার কেনার কথা বিবেচনা করছে। দেশটিতে সফরকালে বিমান বাহিনীর প্রধান চীনের প্রতিরক্ষা এবং বাণিজ্যিক বিমান প্ল্যাটফর্মের বৃহত্তম প্রদর্শনী জুহাই বিমান প্রদর্শনীতে যোগ দিয়েছেন। এছাড়া তিনি চীনের জাতীয় বিমান প্রযুক্তি আমদানি ও রপ্তানি কর্পোরেশন ক্যাটিকের সদর দপ্তরও পরিদর্শন করেছেন। এদিকে 26 মার্চ চীন সফরে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সরকার প্রধানের এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ভালোভাবে সুসংহত করতে সহায়ক হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।